নমস্কার, দেখেন কি দুষ্টামি লাগাইছে। কথা কি বলুন বন্ধুরা, কথার মাঝখানে দুষ্টামি। তো নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে কি মানে সন্ধ্যাবেলা এখন তো নারকেল ছিল ঘরে, তো ভাবলাম কিছু একটা করি। ভাবলাম কোনো কিছু একটা করি। তো এখানে 2টা নারকেল আছে, 2টা নারকেল এখন কুড়াই রাখবো, আমি না অঞ্জন করাইবো। একটা দিয়া কিছু একটা করবো, আর একটা ই করি এই যে সিদ্ধ কুলি করি। হ্যাঁ করো, হ্যাঁ সিদ্ধ কুলি মজাইবো না, সিদ্ধ কুলি করি। আরেকটা দিয়া পাটি সাপটা বানাবো নেই, তোর বাবার একটু ইয়ে লাগবে, কারণ সিদ্ধ কুলিতে আজকে দুধ দিব না, এমনি শুধু ওই যে ওইভাবে কইরা ই করি, কারণ তোমার বাবু দুধ খাইবে না। একটা কুড়া রেখে দেবো, আরেকটা ই করি তো দিয়ে নিব। কুড়াইলাম কিন্তু নড়াই। হ্যাঁ, কুড়া করে একটা রেখে নিব। ওকে, বাসনগুলো মাজা নেই, এখন মেজালাম যে নারকেল করে নারকেলটা এখন ফাটাই নিই। খুব আছে মনে হয়। নারকেল ছোট হলে কি বন্ধুরা দেখেন নারকেলের কি পরিমাণে পুর হয়েছে। নারকেলটা দেখতে সুন্দর লাগতেছে। যদি অন্য এই দিকটা ভাঙা হইতো না, তাহলে কাপ বানাইতে পারতাম, তাই না? এটা তো বানাইতে পারবা না, এটা ছোট কাপ হইবে। আরে এই যে এটাতে বানাইবা, এইখানটাই না। ও যদি এই দিকটা হইতো বন্ধুরা দেখেন সুন্দর করে কাপ বানান যেত। চাইছা এই বিশা এটা চেষ্টা করি, পারিনি। হ্যাঁ চেষ্টা করি না গেলে তার বাবা দেও বড় এটা চলো অন্য জায়গা ফসনি না, এটা লইবো, এটা দাও। এই যে এটা বৈশালে সুন্দর করে এটা তো বাইতেই বসাবো। হ্যাঁ এই পর্যন্ত দুটো নারকেল সুন্দর বেরিয়েছে অনেক। মানুষকে তুমি কাজটা ভেঙে গেল। হপা আর কি হপাইলাম আর পালা, এটা চাইছা জীবনের সারে কোরআনের। দেখছো আটটা পয়সা নিলাম। তো এই যে আবার বিখ্যাত জায়গায় পয়সা পড়ছে কাজ করার জন্য, কারণ এটা আমাদের কাজ করার বিখ্যাত জায়গা। এই জায়গাটা চাষ হলো আমরা কোরাও এমনি সুন্দর চাষতে গেলে মানে শুকায় গেছে তো ইয়ে অঞ্জন নারকেল কুড়াইতেছে, কারণ অঞ্জন নারকেল ভালো কুড়াইতে পারে। কেউ যদি লাগে তাহলে অঞ্জন কমেন্ট করবেন। তোর পেন ক্লিস লয়নি, তুই ইয়ের নিচে তোর ই দিতে হইব বুঝো। এটা এটাই দেই দিই, আমি তো এটা নিয়ে বহি, এই কারণে এটা এখানেই থাকে। এটা ভালো তো, আমি তো এটা দেই তো করি সবসময় বুকা। হ্যাঁ কাটতে বললে আমি এটা বিছাই নেই, এটা তো কোনো কিছু মুছি না তো। এটা কালার সুন্দর, মানে এটা কালার এরকম। তো তুমি নারকেলটি করাইতে থাকো, আর আমি এই দিক দিয়ে চালগুলা রেডি করি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে করেছে নারকেলটা। এই যে দেখুন নারকেলটা অনেক সুন্দর ভাবে করেছে। কি খাস? কাঁচা লুচি খাই মেশে।
দে ওই 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 বাদ বাকি বন্ধুরা দেখেন এখানে আমি এই চালের গুঁড়া নিছি মানে 3 ভাগের 2 ভাগ চালের গুঁড়া নিছি আর 1 ভাগের 2 ভাগ করে বলতে দাও আমারে 3 ভাগের 2 ভাগ চালের গুঁড়া নিছি আর 1 ভাগ নিছি এটা ছিল এই ময়দা ঠিক আছে 4 ভাগ হলে 4 ভাগের ধরো ওই যে করতাম এটা হলো 3 ভাগ 3 ভাগের 2 ভাগ নিছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এইভাবে দেখি চাই না এইভাবে চালি নাই আজকে দেখি চাই না কিরকম হয় মনে হয় ইয়ে দিয়ে আর লইলে ভালো একটা চুলায় কড়াইতে তাই না কি বানানোর সময় মনে করি যে এটা তৈরি করে রাখছি তো একটু ঠান্ডা হোক এটা ঠান্ডা না হলে মাখতে আমার কষ্ট হইব একটু ঠান্ডা হোক আর এদিকে আমি এই যে ক্ষীর তো না মানে নারকেলটা একটু নিই চিনি 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 কিরে তুই কি করছ না টমেটো মাখবি চিনি তো মানে আমার প্যাকেট আসলো ভালোই ওটা জানি না প্যাকেট আসছে না আসতে পারে এখানে আমি চামচ মানে বড় চামচের এক চামচ ই দিয়ে দিলাম কতটুকু দিয়ে দিব না একটু যে ই দিন মিঠাই খেজুরের রস যেটা আমরা নসুয়ে কিনা জাল জানছি বন্ধুরাও দেখছে বলবেন না হালকা জল দিতে হালকা জল দিয়ে দিই তো ঠিক লাগবে লাগবে তো মিঠাই দিন না দিল কি কিলবিল করতে হ্যাঁ তো বন্ধুরা যেহেতু আমি এখানে দুধ দিব না তাই আমি এখানে জলটাই দিয়ে দিব গরম জল এটা রাখছি এখানে যতটুকু অতটুকু জল দিয়ে দিব এই দেখেন কালার এসে বসছে একটু হইব তো বানানো শেষ ঠিক আছে চামচ দে লেবু একটু দে চামচ লাগ কড়া কড়া ক্যারামেল আছে দেখেন বন্ধুরা খুব সুন্দর কালার এসে বসছে তাই না একটু সুন্দর সুন্দর হয়েছে তো এখন এখানে দুধ দিব না তাই জল দিয়ে দিব জল দিয়ে দিলাম সেই কালার ভিতরে তাই না এইখানে যাবি এই যে এখানে আমি নারকেলটাও দিয়ে দিন তো
লাগতেছে বন্ধুরা, একেবারে গুড়ের মতো কালার। একটু খাই কেন মিষ্টি মিষ্টি হলে পরে মিলাই দিই, বেশি মিষ্টি নারকেলটা আমার চালবো। তো এখানে আমি একটু ওই যে কি যেন খেজুরের রস দিব, চালের গুঁড়িও দিব, ঠিক আছে। এটা আবার কে না, এটা তো ওই সেম দিব, ঠিক আছে। তো ছাইনা নেই, দেখা হচ্ছে এটা আটা ছানানোর পর। নারকেলটা সিদ্ধ হয়েছে, তখন আমি এই যে খেজুরের রসটা দিয়ে দিন। তো এখানে আমি হালকা একটু দিয়ে দিন, এই যে চালের গুঁড়া দিয়ে একবার এদিকে রাখাটা দেখাইতেছিল। তো তুমি বিখ্যাত জায়গায় কি করতেছো? পিঠা বানাইতেছি। তো বন্ধুরা, আগে আমার পিসি আসলে আমাদের বাড়িতে তখন এইভাবে মানে, এখন তো আমরা ওই যে বিলনিদা বেইলা তারপরে কাইটা তারপর বানাই। তো আগে আমার পিসি এভাবে বানাইতো, তো আজকে আমি ওইভাবে বানাই দেখাইতেছি। দেখেন বন্ধুরা, তোমার পিসি আর নাই, তোমার পিসি এইভাবে বানাইতো, এভাবে বুকটা আটকাইতো, বেশি বেশি কিন্তু ছোট বানাইলাম, পিসি অনেক বড় বড় পিঠা বানাই। আমরা এইভাবে ধীরে ধীরে এইভাবে মুড়িগুলো বানাই। বন্ধুরা, কেমন হইতেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি সঠিক বানাইতে পারি না ভালো মতো, কিরকম হইতেছে সেটা অবশ্যই জানাবেন। এটা খায় দেখতাম মিষ্টি কেমন হয়েছে, মিষ্টি দিলাম মুখে দিয়ে দেয় তুমি দাও। তো আগে আমরা এইভাবে সিদ্ধ মানে কুলি পিঠা সকাল মানে ছোটবেলা খাইতাম, আর এখন এইভাবে কইরাই ভিতরে মাংস টাংস বইরা একটা নাম দিয়ে ফেলাইছে মোমো, তাই না? একটু অন্যরকম ডিজাইন টিজাইন করে সেম কিন্তু আগে যেমন ক্ষীর পড়তো, এখন এটার ভিতরে মাংস টাংস বইরা এখন এটার নাম হয়ে গেছে মোমো। মোমো মোমোস কত রকম ভাবে ডাকে। ওই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এখন আমি সিদ্ধ করে নিই পিঠাগুলা, আর অনেকগুলা চালের পুরা মানে যে মানে আটা চানা মানে বাইচা গেছে, ওগুলা রুটি বানিয়ে ফেলাম। তো এই যে এখানে জল ফুটতেছে, তো এখানে আমি এটা যে চাটনিটা বসাই দিলাম। তো এক এক করে এখন আমি পিঠাটা দিয়ে দিই এখানে। কলি আর কি বলুন, সিদ্ধ কুলি পিঠা আমরা আগে বলবো, এখন বলবো এলো নারকেলের মোমো, তাই না? টাইকা দিবা না? তো এখানে আইসা দেওয়া দিব না, দিও না, লাই পরে কি হয়ে যাবো, লাই যাবো না, অল্প অল্প করে দেবো।
সিদ্ধ হয়ে গেছে। এটা করে রাখলাম। তেলটা তো ফাঁকা হয়েছে কি করে? কিছু না, পিঠা সিদ্ধ হয়ে যায়। পরে খাইলি গরম গরম পিঠা তো হইতেছে। এটা দেয় করো মানে কাটদা দিয়ে বানতে হবে। ভিতরে খুব সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ, তো আশা করি ভালোই লাগবে। পুড়ে যাবো আবার, কিছু না এগুলা রুটি ফুটি দি করো জিবা পুড়ে যায়। এই যে আবার ঢেলে দিলাম, আবার বসাই দিই। তো যেটা কাটছিলাম বন্ধুরা সেটা কিন্তু খাইছি আমরা, তাই না? মজা হয়েছে। আমি নিজে মানে নিজে খেলে চলবো আসলে ভালো হয়েছে। বেশি লাগছে যে তুমি ওই খেজুরের রস ইটা দিছো না, ওটা একটা কড়া গ্রানিতে সেই